আমার মনে হয় যে এই জি এর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বহুদিনের সম্পর্ক। মানে এই জি বাংলা কোথাও একটা ওই শব্দটা এনারা আছেন জানেন, আমি জোর করে নিয়ে এসেছিলাম। একটা হিন্দি চ্যানেলে আমি 2 ঘন্টা বাংলা সিরিয়াল শুরু করেছিলাম, সেখান থেকে আজকে একটা ইতিহাস হয়ে গেছে, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। তো সেখানে জি বাংলা তো সংসার বটেই, কারণ এমন কোনো আর্টিস্ট নেই যার জি এর সঙ্গে সম্পর্ক নেই। কাজে জি এর সঙ্গে সম্পর্ক এই পুরো ইন্ডাস্ট্রির সমস্ত আর্টিস্টের, সেই জন্য এটা একটা বৃহত্তর সংসার। আমি তো খুব এক্সাইটেড, খুব নার্ভাস, সব রকম ফিলিংসই আমার মধ্যে আছে এখন। ভীষণ ভীষণ এক্সাইটেড। জাস্ট এখন ঢুকলাম, ভেতরে গিয়ে সবার সাথে দেখা হবে, বিভিন্ন পারফরমেন্সেস দেখবো, অ্যাওয়ার্ড দেওয়া নেওয়া হবে, তো সেগুলো খুবই এক্সাইটিং যে কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছে সেটা দেখতে। এবছর পারফরমেন্স তো অনেক কিছুই আছে, সেটা এখনই ডিটেল বলা যাবে না, সেটা ক্রমশ প্রকাশ্য। ভীষণ এক্সাইটেড, যেহেতু এটা আমার প্রথম সোনার সংসার, তো সংসারের সবার সাথে দেখা হবে, তার জন্য তো অবশ্যই খুবই এক্সাইটেড। সোনার সংসার ঝিয়ের এই প্রোগ্রাম আমি প্রত্যেকবারেই থাকি, প্রত্যেকবারের মতন এবারও আমি এসেছি। প্রথম বছর আমার জি বাংলা সোনার সংসারে, আই এম ভেরি ভেরি এক্সাইটেড। খুব আনন্দ হচ্ছে আমাদের পুরো জি বাংলার ফ্যামিলির সাথে এক জায়গায় হওয়া, দেখা হওয়া, এবং সারা বছর টেলিভিশনে সবাই একটা অসম্ভব পরিশ্রম করে, সে কলাকুশলীরা হোক বা আর্টিস্টরা হোক, সবাই হোক। খুবই এক্সাইটেড, কারণ 9 বছর পর আমি আবার জি বাংলা সোনার সংসারের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পেরেছি। সো গুড থিং, ভালো লাগছে। আমার প্রথমবার জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ডসে, খুবই এক্সাইটেড লাগছে, দারুণ একটা অভিজ্ঞতা হবে আমি শিওর। একটু ভয় লাগছে, নার্ভাস লাগছে, কারণ প্রথমবার তো সবারই একটু টুকটুক করে। হ্যাঁ, খুব ভালো লাগছে। বছরে একবার সবার সাথে এরকমভাবে দেখা হয়, এমনি সময় দেখা হয় না, হয়তো শুটিংয়ের মাঝখানে কখনো দেখা হয়, কিন্তু এরকম একটা ইভেন্টে যেখানে গোটা পরিবার এক জায়গায় থাকে, সেখানে খুবই আনন্দের ব্যাপার, আর বেশ মজা লাগে সবার সঙ্গে দেখা। আমি খুব এক্সাইটেড, এটা আমার ফার্স্ট টাইম সোনার সংসারে, তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। প্লাস আই হ্যাভ নো ক্লু হোয়াট ইজ গোনা হ্যাপেন, বাট ফিঙ্গার ক্রসড, খুব এক্সাইটিং হবে, যা হবে। খুবই এক্সাইটেড, বাট খুবই এক্সাইটেড, খুবই খুশি। নিজের পরিবারে আবার এত বছর পর আবার ব্যাক করলাম, আর সাথে প্রিয় মানুষ, এত প্রিয় মানুষদের সাথে আবার একসঙ্গে দেখা হবে। আর ফিঙ্গার ক্রস ফর জোয়ার ভাটা, দেখা যাক ঝুলিতে কটা সংগ্রহ করে নিয়ে ফিরতে পারি। যারা এখনো আসেনি তাদেরকে চকলেট দাদা দাও। আউটফিট, এটা তো আমি একটা ড্রেস কিনেছি, মা এটা বললো পড়তে, এটার সাথে ভালো যাচ্ছে, যাচ্ছে। আমি এখন আমার ছবিটা দেখছিলাম এখানে, নতুন যেটা হয়েছে, খুব এক্সাইটেড। আমার খুব ভালো লাগছে। অনেক ছোটবেলায় একবার জি সোনার সংসারে এসেছিলাম, বহু বছর পর আমি এলাম, সো খুবই ভালো লাগছে। প্রত্যেক বছর আমরা সবাই একসাথে এখানে আসি, এবং যতগুলো সিরিয়াল হয় ততগুলো সিরিয়ালের এতজন লোকজন মিলে আনন্দ করি, এবং এই বছরে এসে খুব ভালো লাগছে, স্পেশালি এই জায়গাটাতে, কারণ এটা খোলা জায়গা এবং অনেক লোকজন একসাথে আমরা আনন্দ করতে পারবো। খুবই এক্সাইটেড, যেটা বললাম, আর সব থেকে বড় কথা, কোথাও গিয়ে আজকের দিনটা, আজকের রাতটা, আজকের সোনার সংসার খুব স্পেশাল হয়ে গেছে, কারণ মা এসছে আমার সাথে, আর জি বাংলা তো আমার ফ্যামিলি, আমার সেকেন্ড হোম। Very, very, very excited. Second year for Porinita in Sona Sangsar Awards. And এই বছর আমাদের obviously একটু expectation so high. And very happy কি এত beautiful একটা journey আমাদের show এর. And still আমরা খুব ভালো করছি number wise. So very happy, and Sona Sangsar এসে as usual it feels like coming home. বছরে একবার এই ইভেন্ট আসে। সোনা সংসার
আজকে খুবই এক্সাইটেড কুসুম পরিবারকে কে কে নমিনেট হচ্ছে এখনো বুঝতে পারছি না, কিন্তু খুবই এক্সাইটেড আর একটু সাথে নার্ভাসও। না, কোনো প্রিপারেশনই ছিল না। বেসিক্যালি এটা রুদ্রদা করেছে। ও একটা কাজের জন্য বেনারসে গেছিল, সেখান থেকে ফিরে কালকে রাত্রিবেলা ফিরে আজ সকালের মধ্যে ও ঠিক করেছে কি করবে। তো এই সেই লুক। যারা যারা নমিনেশনে আছেন তারা প্রত্যেকেই ইকুয়ালি ট্যালেন্টেড। তো আমি আজকে চুটিয়ে এখানে আনন্দ করব। খুব ভালো লাগছে জি বাংলা সোনার সংসারে এসে। এটা আমার থার্ড টাইম এখানে, ভীষণ ভালো লাগছে। এবার আমার দুটো সিরিয়ালের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি এসেছি, সো লুকিং ফরওয়ার্ড। আমি ভীষণভাবে এক্সাইটেড। আজ এখানে এসে অলরেডি একটু লেট আছি, তো আমি চাই যে যত সম্ভব তাড়াতাড়ি ভেতরে যায় আর দেখি কি হচ্ছে না হচ্ছে। পাশে যে মানুষটা সেটা হচ্ছে আমার পাপি, আমার বাবা। তো সোনার সংসার অ্যাওয়ার্ড 2026 কৌশিকী আর জুয়ের জীবনে প্রথমবার। তো ভীষণ এক্সাইটেড, আর সব থেকে বেশি এক্সাইটেড আমাদের পারফরমেন্স আছে, খুব সুন্দর একটা পারফরমেন্স আছে আমার আর আমার হিরো মানে স্বয়মের। তো সেটার জন্য আমরা খুব এক্সাইটেড। ভিতরে অনেক কিছু হচ্ছে, আর দেখতে পাচ্ছ এখানে সবাইকে খুব সুন্দর লাগছে, সবাইকে দেখলাম, সবাইকে খুব সুন্দর লাগছে। ভীষণ একটা সুন্দর অ্যাটমসফিয়ার সেখানে এসে খুব ভালো লাগছে। আর উৎসবের মেজাজ, সবার একটা উৎসব। এই একটা সময় মানে আমাদের পরিবারের সকল সদস্যদের সাথে আমাদের দেখা হয়, আমরা প্রচুর 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 মজা করি। ডেফিনেটলি আমি তো প্রথমবার আমার মনে হয় লাস্ট 10-12 বছর করছি, আমি প্রথমবার থেকে আসছি। এবং ডেফিনেটলি একটা পরিবারের অ্যাওয়ার্ড ইজ সামথিং, সব পরিবার সবার সকলে একসঙ্গে একটা জায়গায় আসে, অ্যান্ড ইটস এ ওয়ে অফ ডুইং এ কমিউনিটি ওয়ার্ক। যে কমিউনিটি বা এই পরিবারের কমিটি তাদের একসাথে আসা এবং তাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করা এবং তার সাথে একসঙ্গে সেটা উদযাপন করা। ডেফিনেটলি আই উইশ দেম অল দ্য বেস্ট এবং আশা করবি আগামী আরো 25 বছর এরকমভাবেই ওরা করবে। নতুন করে বলার কিছু নেই, এটা আমাদের কাছে একটা উৎসবের মতন। সবাই একসাথে হই, সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে। বছরে ভীষণ ভালো লাগে, ভীষণ এক্সাইটেড। আমাদের থিম দেখে এখন ঢুকে এত ভালো লাগছে, দ্য ভাইব, দ্য অ্যাম্বিয়েন্স, ভেরি নাইস, ভেরি এক্সাইটেড। এন্ড আমাদের পরিণীতার জন্য তো ভীষণ এক্সাইটেড। জি বাংলা আমাদের নিজেদের পরিবারের মতো, সেই পরিবারের এত সুন্দর একটা অনুষ্ঠানে এত সুন্দর গর্জিয়াস লাগছে জায়গাটা, খুব বিউটিফুল লাগছে। মানে কখন ইনভিটেশনটা আসবে, কখন আসবো আমরা খুব খুশি। প্রত্যেক বছরে এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি। আর আজকে একটা ওয়ান লাইনার বলতে চাই, যেটা আমার খুব ইচ্ছে, সেটা হলো যে জীবন মানেই জি বাংলা আমরা জানি। আর আমি যেহেতু সারেগামাপার সঙ্গে যুক্ত, তো জীবন মানেই জি বাংলা, আর সারেগামাপা আমার হৃৎপিণ্ড। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। Zee Bangla is such a cultural icon for us, and Bangla as a language is not just a language, it's an emotion and it's an identity. And for Zee Bangla and for the Zee family, it is a responsibility. The Sonar Sanchar Awards is a celebration of that family coming together, our characters, our stories, and the fans and the viewers coming together and celebrating the bond that we have built with Zee Bangla and the entire. সবার কাছ থেকে আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। নতুন চ্যানেল তো কি হয়েছে, ডেফিনেটলি খুব ভালো লাগছে ইনভিটেশন পেয়ে। আর স্বাভাবিক দুজনকে দেখতেই পাচ্ছ, একটু নার্ভাস, আমার থেকে অনেকটা সিনিয়র। তো আমি খুব লাকি যে দুজনকে পেয়েছি, ইনফ্যাক্ট আরো অনেকে আছে। তো সবার আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে শোটা শুরু করতে চাই, বাস। না ডাকলে রেগে যাবো। সোনার সংসার অনেকগুলো হয়েছে, কিন্তু ওই সংসার প্রত্যেকবারেই এসে আলাদা আলাদা নতুন আলাদা আলাদা রকমের মজা সংসার হয়, আলাদা আলাদা সংসারের সঙ্গে আসা হয় বটে। কিন্তু সোমা আন্টি, মানে আমরা খুবই ভালো লাগছে এখানে একসাথে এসে। জি
বাংলাতে আজকে সোনার সংসারে এসে প্রচন্ড ভালো লাগছে। আমার সাথে জি বাংলার সম্পর্ক হচ্ছে প্রায় 10 বছরেরও বেশি, কারণ 2015 সালে জি বাংলার হাত ধরে আমার প্রথম ডেবিউ সিরিয়াল তুমি রবে নীরবেতে আমার সিরিয়ালের জার্নি শুরু করেছিলাম। তারপর আমার মনে হয় এখনো পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে 4.5 বছর এত হিট সিরিয়াল কৃষ্ণকলি, যেটা আমার টার্নিং পয়েন্ট ছিল। এবং আবারও আসছি সেই পুরনো পরিবারের লোকজনের সাথে দেখা, গল্প, আনন্দ, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুপার ডুপার এক্সাইটেড, কারণ এটা হলো ঘরে ফেরার একটা, আমি কি বলবো, আমাদের স্বীকৃতি করা যায় না। এটা ভীষণ আপনজনদের মাঝখানে ফিরে আসা, পরিবারের মাঝখানে ফিরে আসা। এবং এই সংসারে কিন্তু ঝগড়াঝাটি যেমন হয়, ভাব ভালোবাসাও হয়, সবকিছু হয়, আর তাই নিয়েই চলে জীবন। আর জীবন মানেই জি বাংলা, তাই না? সারা বছরই আমরা সবাই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। তো এই দিনটা এলে যা হয়, প্রথমত শুটিংটা অফ থাকে, সেটা একটা অবসর। আর বিরাট একটা ভালো লাগা কাজ করে যখন সবার সঙ্গে দেখা হয়, মানে আপনাদের সবার সঙ্গে, আমাদের শিল্পী মহলের সবার সঙ্গে। সোনার সংসারের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমার সংসারকে নিয়ে আজ আমি হাজির হয়েছি। আমিও তাই। আমি আমার প্রিয় শাশুড়ি, সবাই জানে বিজয়া কতটা শাশুড়ির নেওয়াটা। তো ইয়েস, আমি পার্সোনালি আমি অনিন্দিতা কল্যাণী আন্টির অত্যন্ত বড় একটি ফ্যান, সবাই জানে সেটা আন্টি। তো আমরা দুজনে মিলে চলে এসেছি, আশা করি অনুষ্ঠান খুব ভালো হবে, সবাই মিলে খুব এনজয় করবো, খুব মজা করবো। ইয়েস, খুব মজা করবো। তো ভেতরে সবাই আমার বন্ধু বান্ধব কলিগ যারাই আছে সবাই অনেক আগে পৌঁছে গেছে। আমি আজকে একটু লেট করে ফেলেছি, তাই জন্য একটু যাওয়ার তাড়া আছে। বাট রেড আমার ফেভারিট কালার, ওই জন্য রেড পরে চলে এসে লাল পরি তো হতে পারিনি, চেষ্টা করেছি। মানে যেটা হয়, এটা সবাই আসতে চাই এরকম অনুষ্ঠানে। তো সবাই আমরা কাজ করতে চাই, ভালো ভালো কাজ করতে চাই, দর্শকের ভালোবাসা পেতে চাই। তো খুবই এক্সাইটেড, ভালো লাগছে। জি বাংলার সব থেকে বড় উৎসব, আমাদের এই পরিবারের উৎসব বলে মনে হয় সবসময়। আমরা খুব এক্সাইটেড থাকি। আর সারা বছর একসাথে কাজ করার পরে হ্যাঁ। ডেফিনেটলি আরো একটা এক্সাইটমেন্ট থাকে, একদমই, সবার একদমই। সাথে একসাথে দেখা দেখা হওয়া। হয়, আড্ডা হয়, খাওয়া দাওয়া হয়, মজা হয়। আর দারুণ অনুষ্ঠান, দারুণ দারুণ, একটা দারুণ। অনুষ্ঠান। জায়গাটা সবসময় খুব ভালো লাগে, ভীষণ হ্যাপনিং। সবার আগে থ্যাঙ্কস জানাই আমাদের স্যার স্নেহাশিস দাকে এত সুন্দর একটা প্রজেক্ট গিফট করার জন্য, জগদ্ধাত্রীর মতো। থ্যাঙ্কস জানাই ব্লুজ প্রোডাকশনকে, থ্যাঙ্কস জানাই এন্টার জি বাংলা টিমকে। আমরা এটা চতুর্থবার মনে হয় মানে এলাম জগদ্ধাত্রীর জন্য, মানে ফিলিং ভেরি প্রাউড। প্রত্যেকবার যখনই এসছি অনেক অনেক অ্যাওয়ার্ডস নিয়ে আমরা গেছি। এখন আমাদের সিরিয়াল শেষ হয়ে গেছে গত ডিসেম্বরে। তো আই হোপ এবারও অনেক কিছু নিয়ে যাবো, দেখা যাক ভেতরে কি হয়। জি বাংলা সোনার সংসার মানে আমাদের জি বাংলায় যতগুলো পরিবার আছে সবার কাছে খুব আনন্দের মুহূর্ত, কারণ এই দিনটাতে আমরা সবাই একত্রিত হই। যত পরিবার আছে সবাই আমরা একসাথে আসি, একসাথে একত্রিত হই, আনন্দ, মজা, খাওয়া দাওয়া এবং অ্যাওয়ার্ডস। ডেফিনেটলি থ্যাঙ্কস জানাই জি বাংলাকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য প্রত্যেক বছর। এবং আই এম রিয়েলি গ্রেটফুল যে আই এম আ পার্ট অফ ইট বিকজ অফ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ স্নেহাশিস দা। ফার্স্টে জগদ্ধাত্রী, এখন এই যে লুকটা দেখছো এটা একটা নতুন ক্যারেক্টারের জন্য। আর সোনার সংসার ইজ হোম, জি বাংলা ইজ হোম। এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি এখন দেখার জন্য উঠে আছি। আসলে প্রত্যেক বছর আসতে ভালো লাগে, এবং আমাদের এই সোনার সংসার আরো কত বড় হলো, আরো কত মানুষের সমাগম হলো, এবং আরো কত সুন্দর সোনায় সাজলো, সেটা দেখার জন্যই প্রত্যেক বছর ভালো লাগে। এবং পারফরমেন্সের জন্য আমি খুব এক্সাইটেড থাকি, কে কি পারফর্ম করলো, কে কিরকম সাজলো, আমার সেটা দেখতেও ভালো লাগে। দারুণ এক্সাইটমেন্ট। দারুণ লাগছে, দারুণ এক্সাইটেড, কারণ নতুন সিরিয়াল জি বাংলায় শুরু হচ্ছে আমাদের। পরিবারের লোকজনের সাথে দেখা হবে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। মানুষ কিরকম, আমার কলিগরা কিরকম সেজেছে,
দারুণ এক্সাইটমেন্ট, খুব আনন্দ হচ্ছে। বছরেই একটা দিন খুব আশা করে থাকি আমরা প্রত্যেকে, সবার সাথে দেখা হয়, প্রত্যেকের সাথে একটা হই হুল্লোড় আনন্দ মজা হয়, আর কে কে অ্যাওয়ার্ড পাচ্ছে এটা নিয়েও আমরা খুব এক্সাইটেড থাকি। সো লেটস সি। প্রত্যেক বছরই আমরা জানি জি এর পুরো ফ্যামিলি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। অবশ্যই অজুহাত, একসাথে মজা করাটা বেশি ইম্পর্টেন্ট, সো দ্যাট ইজ হোয়াট আই এম লুকিং ফরওয়ার্ড। জি বাংলার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আজীবন আজীবন থেকে যাবে। এই তো 4 বছর, কিন্তু আরো দিন যাবে এবং এই জি বাংলার মানুষগুলোর সাথে আর জি বাংলার সাথে আমাদের সম্পর্ক আরো গভীর হবে, আরো ভালো হবে এবং তোমাদের সবার সাথে তো ভীষণ ভালো তোমাদের সবার লাগবে। সাথে আমার অনেকদিন পরে দেখা হলো, আমাদের অনেকদিন পরে দেখা হলো। আগে তো প্রায় মোটামুটি দেখাই হতো সবার সাথে। সোনার সংসার কি বলতো, এটা একটা আমাদের উৎসবের মতো। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, কারণ এত আনন্দ মজা হয়, নমিনেশন থাকে এবং জগদ্ধাত্রী নমিনেশনে আছে। তো প্রচন্ড ভালো লাগছে, এক্সাইটেড। দেখা যাক ভেতরে কি অপেক্ষা করছে। আজকের দিনটা অলওয়েজ স্পেশাল, কারণ এই একটা দিন আমরা সংসারের সবার সঙ্গে দেখা করতে পারি, মজা করতে পারি, হই হুল্লোড় করি। তো ডেফিনেটলি আমরা ওয়েট করে থাকি। আর আজকে এই বছরের থিম হচ্ছে হোলি, তো আর নেক্সট উইকেই হোলি। তো আমার মনে হয় আজকে থেকে আমরা শুরু করে শুরু হয়ে দিলাম যাবে। হোলিটা। হোলি আজ থেকে শুরু হলো লঙ্কা একটা। তো ভীষণ এক্সাইটেড, খুব ভালো লাগছে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।